ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগে সরকারি বিশেষ বিধান জারি করে ডক্টর ইউনূসের সরকার, যাতে বাংলাদেশের শ্রমিক কল্যাণের বিপক্ষে গিয়ে যুক্তরাষ্ট্রের চাওয়াকে পূরণ করা হয়েছে। ফলে শতভাগ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের জন্য আর অতীতের মতো ৫% মুনাফা দিতে হবে না। শ্রমিকদের ভাগ্যে জুটবে ১.৫%। প্রফেসর ইউনূস সরকার নির্বাচন দিতে চায়নি। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোই ছিল তাদের মূল মতলব। চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিষয়টা কি পরিমাণ লজ্জা হবার কথা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা অবসরে যাবার পর তাদের ভিভিআইপি মর্যাদা ৬ মাস নির্ধারণ করেছে তারেক রহমান সরকার। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত বড় ধোঁকা, দেশের সাথে এত বড় ধোঁকা দিতে পারলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা দেখার পর চোখ কপালে উঠে গেছে, অবাক হয়ে গেছি। এইটা কি করলেন তিনি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন আর প্রধান উপদেষ্টা নেই, তবে তিনি যতদিন বাংলাদেশে যতক্ষণ ক্ষমতায় ছিলেন সকলেই তাকে ফেরেশতা মনে করেছিল, কিন্তু সেই ফেরেশতার মতোই লোকটা দেশের সাথে এত বড় গাদ্দারি করেছে কে জানতে পারছে বা কে বুঝতে পেরেছিল? তো যাই হোক, তাকে নিয়ে নতুন একটা চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে, যা থাকছে এই প্রতিবেদনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথা বেশি বাড়াতে চাই না। তার কিছু কুকীর্তি এবং তিনি নিজেকে সুবিধা নিয়েছেন এই ক্ষমতাতে এসে, সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ, তার ফাঁসির দেওয়ার দরকার আছে কিনা কি বলছেন এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগে সরকারি বিশেষ বিধান জারি করে ডক্টর ইউনূসের সরকার, যাতে বাংলাদেশের শ্রমিক কল্যাণের বিপক্ষে গিয়ে যুক্তরাষ্ট্রের চাওয়াকে পূরণ করা হয়েছে। ফলে শতভাগ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের জন্য আর অতীতের মতো ৫% মুনাফা দিতে হবে না। শ্রমিকদের ভাগ্যে জুটবে ১.৫%। মোর্শেদ হাসিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নির্বাচন শেষ, ফলাফলও হাতে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ১৭ ফেব্রুয়ারি শপথ নেবে নতুন সরকার। ১৬ ফেব্রুয়ারি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের এমন সন্ধিক্ষণেও তড়িঘড়ি করে এক প্রজ্ঞাপন জারি করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। ১৮ মাসের দায়িত্ব শেষে চলে যাবার আগ মুহূর্তে শ্রম মন্ত্রণালয়ের জারি করা সেই প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদের সাথে সংশ্লিষ্ট বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে বিদ্যমান লাভের ৫% শ্রমিককে দেওয়ার যে বিধান তা বাদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো এখন থেকে ৫%-এর পরিবর্তে ১.৫% মুনাফা দেবে শ্রমিকদের। বিষয়টি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, গেল বছরের ১৮ নভেম্বর একটি চিঠি ইস্যু করে শ্রম মন্ত্রণালয়, যেখানে বলা হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্দেশনা অনুযায়ী এই ধারা সংশোধন করা দরকার। যে চিঠি পাঠিয়েছেন নোবেলজয়ী ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল আল মামুন। বিষয়টি নিয়ে আলোচনা করতে ডাকা হয় জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের বৈঠক, যেখানে মুনাফা কমানোর তীব্র আপত্তি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রম অধিকার নিয়ে কাজ করা কর্মীরা। অভিযোগ তোলা হয়, শেভরনের মতো কিছু মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দিতেই এই উদ্যোগ। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগে অন্তর্বর্তী সরকারের শ্রম অধিকারকে ক্ষুণ্ণ করে এমন প্রজ্ঞাপন জারিকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন শেভরনের কর্মীরা। তৎকালীন উপদেষ্টা ছিলেন সাকত সাহেব, ওনার সাথে আমরা দেখা করি এবং আমরা ব্যাপারটা কিন্তু তার কাছে খুলে বলি যে এটা কেন আমাদের ন্যায্য পাওনা, এটার ব্যাপারে কেন ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু তিনি অকপটে বললেন যে হ্যাঁ, তোমাদের এটা ন্যায্য, কিন্তু আমার উপরে প্রেশার আছে, আমি এটার এগেনস্টে কিছু করতে পারবো না। একটা হলো এটা একটা সাবজেক্টিভ ম্যাটার। ২ নাম্বার হলো কয়েকদিন পরেই ইলেকশন হচ্ছে এবং একটা নির্বাচিত সরকার আসতেছে। সো আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে এই মুহূর্তে আপনাদের জন্য এরকম একটা আইন করা কখনোই উচিত হবে না। ১৬ তারিখে তারা যে এই বিধিটা গেজেটটা প্রকাশ করলো। দেশের ফরেন কারেন্সি রিজার্ভও ওই রকম যে হচ্ছে না, এটা নাহলে এই যে এটা যদি না থাকতো তাহলে সবাই কিন্তু রিমিট করে এটা দেশের বাইরে চলে যেত। কার চাপে শেষ সময় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার? জবাব জানতে চাইলে কথা বলতে রাজি হননি সাবেক শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তার সোজাসাপটা জবাব, জ্বালানি মন্ত্রণালয়ের চাপ ও মার্কিন বিনিয়োগ বন্ধের হুমকিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তো আমি সেখান থেকে ওদের সাথে আলোচনা করলাম, টিসিসি রাজি হলো না। শ্রম মন্ত্রণালয়ের আর কোনো উপায় নেই যে এটা আমরা যদি এখানে বলবো যে করবো না, ওখানে বলে ইনভেস্টমেন্ট আসবে না, এবং থ্রেট করলো ইনভেস্টমেন্ট আসবে না, ট্যারিফ আরও নামানোর কথা, নামবে না।
মুঠোফোনে অন্তর্বর্তী সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, শ্রমিকের মুনাফা 5% কারণে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্রে অংশ নেয় না মার্কিন প্রতিষ্ঠানগুলো। আমরা ডিসেম্বরে একটা অফশোর বিডিং আগেই করে গেছিল, তো সেইটাতে 3 জন কিনছিল, ডকুমেন্ট কিনছিল, কিন্তু একজনও সাবমিট করেনি। তো তখন আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা সাবমিট করলে না কেন? ওরা অনেকগুলো কারণের মধ্যে এটাকে একটা প্রধান কারণ হিসেবে দেখে। পুরো ঘটনার সাক্ষী শ্রমিক নেতা বাবুল আক্তার। ইউনূস সরকারের এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। যে সাক্ষাৎ সাহেবের জন্য এটা ঠিকই একটা কলঙ্কজনক। এই যে 1.5% করলো, এত বিরোধিতা করার পরও এটা লেবাল্লার পুরোপুরি লঙ্ঘন হয়েছে। রাজনৈতিক সরকার যাতে সিদ্ধান্ত না নিতে পারে, সেই সুযোগ যাতে না পায়, তার জন্য সে তড়িঘড়ি করে এই কাজটা করে গেছেন। 1 মাসের বেশি সময় ধরে অপেক্ষা করেও বিষয়টিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও 2023 সালে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন হুমকি দিয়েছিলেন, শ্রম অধিকার রক্ষা না হলে দেওয়া হবে নিষেধাজ্ঞা। Who attack union leaders, labor rights defenders, labor organizations, including using things like sanctions, trade penalties. চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিষয়টা কি পরিমাণ লজ্জা হবার কথা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা অবসরে যাবার পর তাদের ভিভিআইপি মর্যাদা 6 মাস নির্ধারণ করেছে তারেক রহমান সরকার, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 1 বছর রাখা হয়েছে। কেন জানেন? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যখন ক্ষমতায় ছিলেন, তিনি বিদায় বেলার ঠিক আগে দিয়ে নিজের জন্য 1 বছরের সুবিধা নিয়েছেন। ভিভিআইপি তার মানে এসএসএফ সুবিধা সহ নিরাপত্তা পুরো প্রোটোকল তিনি ভোগ করবেন 1 বছর পর্যন্ত। কিন্তু তারেক রহমানের সরকার, তারাও তো অবসরে যাবেন, এই বর্তমান রাষ্ট্রপতিও তো অবসরে যাবেন, তারা 6 মাসের বেশি নেবেন না। এটা কাটিল করতে পারতেন। তারেক রহমানের সরকারের সেই ক্ষমতা ছিল যে 1 বছরের জন্য যে সুবিধাটা নিচ্ছেন, পাশ করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে নিজের ভিভিআইপি সুবিধা, সেটা তারেক রহমান সরকার কাটিল করে সবার জন্য যেহেতু 6 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য করতে পারতেন, কিন্তু করেননি। এটি তারেক রহমানের উদারতা, মহত্ব। তিনি লজ্জা দিলেন না, কিন্তু এই যে ওনাকে বাদ দিয়ে বাকি সবাই 6 মাস পাবে আর উনি 1 বছর পাবেন, এটা কি তার জন্য লজ্জা না? ওনার নিজের থেকে কি বলা উচিত না যে ঠিক আছে, সবার জন্য যেহেতু 6 মাস করা হয়েছে, তিনি চিঠি লিখে বলতে পারতেন আমার জন্য করা হোক 6 মাস, এরকম বৈষম্য থাকা উচিত না। এখনো পর্যন্ত কিন্তু সেই খবর পাওয়া যায়নি। এখানে দেখেন, অবসরে যাওয়ার কয়েকদিন পূর্বে 12 ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হলো, আর 10 ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই মেয়াদ 1 বছর করে প্রজ্ঞাপন জারি করে। সেই মেয়াদ কমিয়ে 6 মাস করলো সরকার। চিন্তা করেন, নির্বাচনের মাত্র 1 দিন আগে 12 তারিখে নির্বাচন হলো, 10 তারিখে তিনি একটা প্রজ্ঞাপন জারি করলেন 1 বছর ভিভিআইপি সুবিধা পাবেন। তার মানে বুঝতে পারলেন যে ভিভিআইপি সুবিধা মানে শুধু নিরাপত্তা না, নিরাপত্তার সঙ্গে এটা বিরাট একটা খরচের ব্যাপার। সেই খরচটা বাংলাদেশের দুঃখ কষ্টে জর্জরিত মানুষ তার টাকায়, কৃষকের টাকায়, শ্রমিকের টাকায়, আপনার আমার টাকায় তিনি 1 বছর ভিভিআইপি প্রোটোকল পাবেন। লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস ক্ষমতায় থাকলেন, একটা উদাহরণ তৈরি করলেন না যে না একেবারে কিচ্ছুতা, ব্যয় সংকোচন। লাস্ট আপনাদের মনে আছে যে জাতিসংঘে গেলেন, তিনি শতাধিক লোককে নিয়ে চলে গেলেন, তার মধ্যে রাজনৈতিক নেতা আছে, তারপরে বিভিন্ন তার টিম সদস্য আছে, কেউ বাদ নেই, সবাই গেছেন। তারপরে যে উনি কোথায় থাকেন? 7 স্টার হোটেলে। রাষ্ট্রের জন্য তিনি পোশাক আশাক পরেন একেবারে গ্রামীণ, মানে যেন কত দরিদ্র এবং খুবই সাদা সিধা টাইপের, কিন্তু তার সমস্ত সরকারের যত সুযোগ সুবিধা আছে এবং সেটা হাই লেভেলের,
একবারও বললেন না আচ্ছা ঠিক আছে 3 স্টার বা 4 স্টার মানের হোটেল দেখো, আমি রাষ্ট্রের খরচ করব না। না, সব রাষ্ট্রের উপর দিয়ে গেছে। এই যে 1 বছর পর্যন্ত ভিভিআইপি প্রোটোকল সুবিধা নিলেন, এতে রাষ্ট্রের কত ব্যয় হবে এই হিসাবটা আমি জানি না। এই হিসাবটাও আমার ধারণা যে সরকারের সামনে আনা উচিত। সবাই 6 মাস কাটিয়ে করছে, তারেক রহমানের সরকার, রাজনৈতিক সরকার সাধারণত এইসব বিষয়ে আরো উদার থাকে, আর ঠিক আছে খরচ করুক, কিন্তু এই বুদ্ধিজীবীরা ওনারা তো খুব করেন যে না রাষ্ট্রের টাকা খরচ করা যাবে না, কিন্তু উল্টা হচ্ছে। যেখানে তারেক রহমানের সরকার করলেন 6 মাস আর উনি 1 বছরের সুবিধা নিয়ে বসে আছে, কারোর সাথে আলোচনা করারও দরকার মনে করলো না যে কি হওয়া উচিত। মানে নিজের সুবিধার বেলায় 16 আনা, এই জন্য বলা হচ্ছে না 18টা না 20টা লাইসেন্স নিছে, আদম ব্যবসা থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখিনি, ইউনিভার্সিটি আরো কি কি জানি, তারপরে তো কর মকুফ সুবিধা সহ, মানে এটা আর বলার অপেক্ষা রাখে না। এগুলি আমাদের জন্য খুব লজ্জাজনক। আমি জানি না মানে এই প্রজ্ঞাপনটা যখন নাকি তিনি জেনেছেন নিশ্চয়ই যে বর্তমান ক্ষমতাসীন প্রাইম মিনিস্টার তিনি নিজের জন্য করে গেলেন 6 মাস, যে রাষ্ট্রপতি আর 2 বছর 3 বছর পর চলে যাবেন তার জন্য 6 মাস। কিন্তু প্রফেসর ইউনূস সরকার নির্বাচন দিতে চায়নি। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোই ছিল তাদের মূল মতলব, এবং এই নির্বাচন যেন তারা পেছাতে না পারে, নির্বাচন যেন দিতে বাধ্য হয়, সেই জন্য বিএনপিকেও তাদের সঙ্গে আপোষ করতে হয়েছে, তাদের অনেক কথা মেনে নিতে হয়েছে। এমনকি নির্বাচনের থ্রেড ছিল বলেই, প্রফেসর ইউনূস নির্বাচন দিতে চায়নি বলেই নির্বাচন যেন তারা দিতে বাধ্য হয়, এই কারণে জুলাই সনদে পর্যন্ত বিএনপি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে, কিংবা কৌশল হিসেবে তারা এই স্বাক্ষরটা করেছে। এরকম ভয়ঙ্কর তথ্য সংসদে ফাঁস হয়ে গেল, এবং ফাঁস করলেন বিএনপির সেই সময়ের একেবারে সম্মুখ সারিতে লিড দেয়া নেতা, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি প্রফেসর ইউনূস সরকারের যে তথ্য ফাঁস করে দিলেন, এর জন্য হয়তো কোনো না কোনো দিন প্রফেসর ইউনূস সরকারকে, গোটা সরকারকে কাঠগড়ায় দাঁড় হতে পারে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। এই আভাসটা সম্ভবত সালাউদ্দিন আহমেদ দিয়েই দিলেন। কি বললেন তিনি? কি ছিল প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মধ্যে? নির্বাচন না দিয়ে তিনি কি করতে চেয়েছিলেন? চলুন একটু জেনে দেখার চেষ্টা করে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচনের বাহানা ছিল, নির্বাচন না দেওয়ার বাহানা ছিল প্রফেসর ইউনূসের। তারা নির্বাচন দিতে চায়নি, সংস্কারটাকে অজুহাত হিসেবে বারবার সামনে এনেছে, এবং সেই অজুহাত থেকে বাঁচার জন্যই বিএনপি কৌশলে প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে অনেক কিছুতে আপোষ করেছে, এবং সেই আপোষের অন্যতম একটা হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করা। জুলাই সনদে সই বিএনপি নিজের ইচ্ছাতে করেনি, এটা তাদের রাজনৈতিক কৌশল ছিল মাত্র। সেটা যদি তারা না করত, তাহলে প্রফেসর ইউনূস নির্বাচন না দিয়ে অনেক দিন ক্ষমতায় থাকার ধান্দাটা পাকাপুক্ত করতেন। এই ভয়ঙ্কর কথাটা সালাউদ্দিন আহমেদ বলছেন। ডেইলি স্টার এই শিরোনামটা নিশ্চিত করছে। ডেইলি স্টার বলছে, সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, তাই আপোষ করে জুলাই সনদে সই করেছে। ডেইলি স্টার যখন এই কথা বলছে, তখন আমরা দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা এভাবে বলছে, যদি নির্বাচন হতে না দেয় সেজন্য আপোষ করে জুলাই সনদে সই করেছে। এই যে ভয়ঙ্কর তথ্য সালাউদ্দিন আহমেদ দিলেন, এই তথ্যই বলে দেয় প্রফেসর ইউনূস সরকার ক্ষমতা পাকাপুক্ত করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এমন কোনো কুমতলব নেই যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি। কি উদ্দেশ্য ছিল তার?
কারাগার থেকে অন্তত 700 জঙ্গিকে ছেড়ে দিয়েছেন। আজকে বাংলাদেশে যে জঙ্গিবাদের আবার নতুন করে উত্থান হচ্ছে, একদিন আগে 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মার্শাল আর্ট এবং বন্দুক চালানো প্রশিক্ষণ প্রফেসর ইউনূসের শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও দিয়ে গেছেন সরকারি টাকা খরচ করে। কাদেরকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন, তারা কারা, প্রশিক্ষণ নিয়ে তারা কোথায় গিয়েছে, এই প্রশ্নগুলোর এখন সমাধানটা খুব দরকার। সালাউদ্দিন আহমেদ কি বলছেন? সালাউদ্দিন আহমেদ বলছেন, একটা তাগাদা ছিল সংস্কারের বাহানায় যদি নির্বাচন না হয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই সনদে সই করেছে। এই একটি কথাই যথেষ্ট প্রফেসর ইউনূসের। দর্শক মণ্ডলী, আশা করছি যারা যেখান থেকে ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য লিখবেন আমাদের কমেন্ট বক্সে। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বয়স হয়ে গেছে 80 পার হয়ে গেছে, কিন্তু এই লোকটা দেশের সাথে এরকম গাদ্দারি করবে, তার কারণে আজকে এত সমস্যা পোহাতে হবে। এবং তার যতগুলো উপদেষ্টা রয়েছে, বিশেষ করে উপদেষ্টা রেজওয়ানা, তারও কিছু কুকীর্তি দেখছিলাম আজকে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদেরকে তো আমরা অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু দিন শেষে তারা তো আমাদের আক্কাওয়ালা বাস দিয়ে গেছে। তো এটা আসলে ক্ষমতার লোভ, বা ক্ষমতাতে গেলে সকলেই পাল্টে যায়। ক্ষমতার আগে ফেরেশতা, ক্ষমতা পাওয়ার পরে সে আসলে কি বলবো, শয়তান হয়ে যায়। তো যাই হোক, আসলে আর কথা বেশি বাড়াতে চাই না। ভিডিওটি শেয়ার করে দেবেন, ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সব সময় এই ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য।